দিদু যেদিন সকালবেলা কোনো ভালো মাছ বাজারে পাবে সেদিন আমাদের দিদুর বাড়ি গিয়ে খেতেই হবে, কোনো উপায় নেই। আমরাও দিদুর বাড়ি যেতে যতটা ভালোবাসি তার থেকেও বেশি দিদুকে ভালোবাসি, তাই না করার তো প্রশ্ন উঠছেই না। কিছুদিন আগেই রাতে দিদু ডেকেছিল খেতে। আগে নিয়ে নিলাম গরম ভাত, সাথে ইলিশের মাথা দিয়ে মানকচু। কচু শাক দিয়ে ইলিশের মুড়ো খেয়েছি, কিন্তু মানকচু দিয়ে এই প্রথমবার, বেশ ভালো লাগলো। তারপর নিলাম একেবারে পাতলা করে মুসুরির ডাল। হ্যাঁ জানি ডালের আগেই কচু নিয়ে ফেলেছি, কিন্তু খেতে বসে কোনটা কি আগে খেতে হয় সেই নিয়ম মানার মতো ধৈর্য আমার নেই। ডাল দিয়ে খেতে না খেতেই দিদুর হাতে মাখা ঘি ভাত চলে এলো পাতে, আর তারপরেই কালো জিরে দিয়ে আলু ভাজা। আহা, এই আলু ভাজা যে আমার বড় প্রিয়। ডাল দিয়ে, ঘি ভাত দিয়ে, সবকিছু দিয়েই দারুণ লাগে। দিদুর হাতের মালাইকারি অপূর্ব হয়, কিন্তু দিদু একটু এক্সপেরিমেন্ট করে বানিয়েছিল চিংড়ি পোস্ত মালাইকারি। কি যে অদ্ভুত সুন্দর খেতে হয়েছিল সেটা বলে বোঝানো অসম্ভব। মনে হচ্ছিল ওই মালাইকারির বাটিতেই চুপে বসে থাকি। আজকে আমি যদি পিঁপড়ে হতাম, আমি ওই মালাইকারির ওপর ভাসতাম। মানে যা তা বকছি আর কি, যাই হোক। এবার আসছি আজকের আকর্ষণে। এই কারণেই দিদু ডেকেছিল। ডিমওয়ালা বড় বড় ট্যাংরা। সেটাকে আবার রান্না করা হয়েছে কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটা দিয়ে। মাছ যে কি টাটকা, উফ! আর মাছের থেকেও বেশি ভালো তো ডিমটা। সব মিলিয়ে দারুণ খাওয়া দাওয়া হলো।